ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 450+ সিটের ইএমবি এর সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে। 20 দিনের উপরে আছে। তো আপনি 20 দিনের কিভাবে চান্স পাবেন বা কিভাবে একটা গুছানো প্রস্তুতি নিতে পারেন, এটার জন্য এই ভিডিওটি। আমি একদম টপিক অনুযায়ী একদম ইংরেজি, ম্যাথ, জিকে কিভাবে প্রিপারেশন নিবেন, কোন টপিক পড়বেন, সকল কিছু বৃত্তান্ত আমি কথাবার্তা বলবো এই ভিডিওতে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমাদের একটা ক্র্যাশ কোর্স শুরু হয়েছে, যে জায়গায় একদম বেসিক থেকে শুরু হচ্ছে এবং মোটামুটি প্রতিদিনই ক্লাস এখন একদম পরীক্ষার আগ পর্যন্ত। এবং এই কোর্সে, একই কোর্সের মধ্যে আপনি মক টেস্ট পাবেন, মডেল টেস্ট পাবেন, সকল কিছু আপনি পিডিএফ আকারে পাবেন। আপনার কোনো বই কেনা লাগবে না এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা দিয়ে দেব। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, সকল কিছু বৃত্তান্ত দেয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। এবং অনেকে আমাদের কোর্সের ট্র্যাক রেকর্ড জানতে চায়। আমাদের কোর্সে গত 2-3টা পরীক্ষার মধ্যে মোটামুটি সবগুলাই 100+ চান্স পেয়েছে এবং 1 থেকে 100-র মধ্যে বেশিরভাগ পজিশন থাকে। মোটামুটি চান্স মানে রেজাল্টটা দেওয়ার 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমি একটা রেজাল্ট পাবলিশ করে থাকি। এছাড়া বিইউপিতে এবং অন্যান্য জায়গায় প্রচুর মানুষজন আমাদের কোর্স থেকে এখনো পড়াশোনা করছে। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, আমাদের কোর্স অনেক কার্যকরী হবে। তো ডেসক্রিপশন বক্সে ডিটেইল আছে, যোগাযোগ করতে পারেন। ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমত ইংরেজির প্রিপারেশন নিয়ে কথা বলি। ইংরেজিতে 20 মার্ক আছে। তো আপনাদের এখন সময় নেই। আপনাদের ধরে প্রিপারেশন নিতে হবে। যেই জায়গা থেকে প্রশ্ন আসে, স্পেসিফিক জায়গা থেকে পড়াশোনা করতে হবে। প্রথমত ভোকাবুলারি প্রচুর পড়তে হবে। এটা আপনার সাইফুস ভোকাবুলারি পড়েন বা ওয়ার্ড স্মার্ট পড়েন, ভ্যারন্স পড়েন, যে জায়গা থেকে পড়েন প্রতিদিন পড়তে হবে এবং রিভিশনও দিতে হবে। কারণ ভোকাবুলারি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। এবং চেষ্টা করবেন যে ভোকাবুলারি যখন পড়বেন, চেষ্টা করবেন রিভিশন দিতে, সেন্টেন্স তৈরি করতে। এতে বেটার হবে। দ্বিতীয়ত এবং ভোকাবুলারি বেসড কোয়েশ্চেনে দেখবেন 7 থেকে 8 টা হবে। এই জায়গায় জাস্ট পিওর ভোকাবুলারি দেখবেন 5 টা পাবেন। আরো ধরেন সেন্টেন্স কারেকশন বলেন, এই যে চুজ কারেক্ট অপশন, এই জায়গায়ও কিন্তু ভোকাবুলারি থাকবে। দ্বিতীয় প্রিপোজিশন। প্রিপোজিশনে সবসময় 5 টা প্রশ্ন থাকবে। মাস্ট প্রশ্ন থাকবে। তো এই জায়গায় প্রিপোজিশনের আপনার নিয়মগুলা পড়তে হবে ২ টা। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আরেকটা বিভিন্ন প্রিপোজিশনের নিয়ম। যেমন আ অন, এট, তারপর ইন, এগুলোর নিয়ম। যে আপনার প্রিপোজিশন অফ টাইম এবং প্লেসের যে নিয়মগুলো আছে ওগুলো পড়বেন। এখন আপনাদের একটা যে সাজেশন দিয়ে দেই, এই জায়গা থেকে দেখবেন ১ টা ২ টা পেয়ে যেতে পারেন প্রিপোজিশন। একটা যে স্পেসিফিক সারফেসের উপর, ধরেন সারফেসের উপর দিয়ে চলতেছে, এটা অন হয়। ওকে? ধরেন রাস্তার সাইড দিয়ে চলতেছে কেউ, রাস্তার আ প প্রা পার হচ্ছে কেউ, আবার রাস্তার উপর দিয়ে চলতেছে, যে গত পরীক্ষায় ছিল এরকম। তো যখন উপর দিয়ে চলবে তখন অন হবে। স্পেসিফিক নির্দিষ্ট সময়ের উপর বা কোনো স্পেসিফিক বস্তুর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এট হয়। এটা সময় দিয়ে বেশি দেয়। তো এই ২ টা পড়বেন। এটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিপোজিশন মাস্ট পড়া লাগবে। সেন্টেন্স কারেকশন ৩ থেকে ৪ টা প্রতি পরীক্ষার মধ্যে আসে। এই জায়গায় আপনার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাজে লাগবে। ঠিক আছে? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা ভালোমতো পড়তে হবে। চুজ কারেক্ট অপশন, এই জায়গায় আপনার চুজ কারেক্ট অপশনে আপনার যে পা পার্টস অফ স্পিচ, হ্যাঁ? পার্টস অফ স্পিচ এবং এই জায়গায় আ ভোকাবুলারি, ভোকাবুলারি, তারপর আপনার আ আ অ্যাডভার্ব, তারপর এটা কি বলে? যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো সবকিছু একসাথে মিক্স থাকবে। এই যে চুজ কারেক্ট অপশন, এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। অ্যানালজিও আসতে পারে। অ্যানালজি সর্বোচ্চ দিলে ১ টা দিবে। এর বেশি দিবে না। ঠিক আছে? তো এগুলো আসতে পারে। তো এগুলো বেশি পড়বেন। এগুলা পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ইংরেজির। আচ্ছা। ইংরেজির এই টপিকগুলা কভার আপ করবেন। আ মডিফায়ার এর মধ্যে এটা অ্যাডভার্বটা আপনি কভার আপ করবেন। যে আপনার এই ৩ টা জিনিস মানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা ভালোমতো কভার আপ করা লাগবে। কারণ কি যে না নাউনের মধ্যে আনকাউন্টেবল এবং কাউন্ট, ঠিক আছে? কাউন্ট এবং আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউন, এই ২ টা পড়া লাগবে। কারণ এই ২ টার উপর ডিপেন্ড করে অনেক সেন্টেন্স কারেকশন কারেক্ট করে থাকেন। তো এই ২ টা ভালোমতো পারা লাগবে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নিয়মগুলা পড়ে ফেলবেন। এখন ঢাবিতে সবচেয়ে বেশি নিয়ম মানে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে, অ্যাডভার্ব থেকে আসছে। তো এগুলো পড়া লাগবে।
এই নিয়মগুলা পড়ে ফেলবেন, ঠিক আছে? বিশেষ করে এই যে উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু। এই যে ৩ টা এই যে উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলার থেকে প্রশ্ন আসছে। বিভিন্ন টাইমে প্রশ্ন আসছে। তো এগুলা পড়া লাগবে। এগুলা সাধারণত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্বস এ থাকে। তো ওগুলো ওইটার ভিতরে পাবেন আপনারা। আমাদের কোর্সে জয়েন হইলে একদম হচ্ছে বেসিক থেকে এগুলো পড়ানো হবে এবং হচ্ছে সব ধরে জায়গা থেকে প্রশ্ন আসে, ওগুলো ধরে পড়ানো হবে। সেন্টেন্স কারেকশন এগুলো হচ্ছে দেখা লাগবে। টেন্সের মধ্যে হচ্ছে আপনার কয়েকটা টেন্স মানে প্রয়োগটা জানতে হবে। যে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট, তারপরে হচ্ছে পাস্ট, আর হচ্ছে পাস্ট পারফেক্ট। এই ৩ টা টেন্স আপনার হচ্ছে রপ্ত থাকা লাগবে ভালো মতো। আপনার প্রয়োগ জানলে এগুলো হচ্ছে সেন্টেন্স কারেকশনে প্রচুর কাজে লাগবে। ওকে? ম্যাথে যাওয়ার আগে আচ্ছা জিকের একটু কথাবার্তা বলি ম্যাথে যাওয়ার আগে জিকের জন্য হচ্ছে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স যে হচ্ছে ধরেন এটা জুলাই মাস, তারপর হচ্ছে আগস্ট মাস পড়বেন। আগস্ট মাস আসলে এবং হচ্ছে মোটামুটি হচ্ছে মে থেকে শুরু করবেন। মে থেকে মোটামুটি আগস্ট মাস পর্যন্ত সব পড়বেন। এটা হচ্ছে ১ম ৮-৯ পৃষ্ঠা দেখবেন হচ্ছে এমসিকিউ থাকে, প্লাস হচ্ছে ইংরেজির মধ্যেও হচ্ছে সমসাময়িক মানে হচ্ছে প্রশ্ন থাকে এবং হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন থাকে, ঠিক আছে? বাংলায়ও পাবেন। এগুলো হচ্ছে আ পড়তে হবে, ঠিক আছে? তো জিকে সাধারণত ২ কেন্দ্রিক আসে। একটা হচ্ছে সমসাময়িক এগুলা। দ্বিতীয়টা যেটা আসে সেটা হচ্ছে আপনার ওভারঅল। তো এগুলা পড়তে মানে অনেক টাইম লাগবে এবং হচ্ছে অনেক সময় সাপেক্ষ। ধরেন আপনি হচ্ছে পড়লেন ২০ পৃষ্ঠা। এটা থেকে আপনি ১ মার্ক কমন পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। কিন্তু ওই ২০ পৃষ্ঠা ধরেন হচ্ছে পড়তে সময় লাগলো। সাপোজ ধরেন হচ্ছে ২ ঘন্টা সময় লাগলো। ঠিক আছে? এই ২ ঘন্টা আপনি যদি ম্যাথের মধ্যে দেন বা ইংরেজিতে মধ্যে দেন, আপনার এই জায়গাতে ৪ থেকে ৬ মার্ক ক্যারি করা যাবে। তো আপনার ক্যালকুলেট করে পড়াশোনা করতে হবে যখন হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা সময় কম পড়াশোনা করছেন। ম্যাথের ক্ষেত্রে আমি হচ্ছে সবার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলে দেই। অ্যালজাবরা মানে বীজগণিতের রাশি, এক্সপোনেন্ট এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে প্রশ্ন থাকবে মাস্ট এবং হচ্ছে এগুলা অ্যান্সার করা ইজি। ধরেন হচ্ছে আমি ধরলাম আপনি প্রফিট লস অনেক ভালো পারেন। আপনি সায়েন্সে পড়েছেন বা আম আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়েছেন। প্রফিট লস বা আ আপনার হচ্ছে পার্সেন্টেজ এগুলো অনেক ভালো পারেন আপনি। কিন্তু এই ম্যাথগুলা কি যে হচ্ছে যেকোনো সময় এগুলাকে হচ্ছে পেঁচায় দেওয়া যায়। ম্যাথ বড় করা যায়, সময় লাগে। তো এগুলা ভুল হয়ে যাইতে পারে। কিন্তু এই ম্যাথগুলা আপনি দেখবেন আর পারবেন। মানে হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে একদম ইজি। তো এইটা হচ্ছে কি মাথায় রাখা লাগবে। ঠিক আছে? যে এই ২ টা সবচেয়ে এগুলোর থেকে ধরেন ২ থেকে ৫ টা প্রশ্ন আসতে পারে। যদি ২ টা প্রশ্ন আসে মাস্ট যাতে পারেন। এটা যাতে ভুল না যায়। তারপর হচ্ছে প্রফিট লস, তারপর হচ্ছে পার্সেন্টেজ আর হচ্ছে এই যে রেশিও প্রপোর্শন। এই ৩ টা চ্যাপ্টার একসাথে করবেন। এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড এবং হচ্ছে এগুলো মিক্স করে প্রশ্ন করা যায়। পার্সেন্টেজ, প্রফিট লস বা হচ্ছে রেশিও প্রপোর্শন একসাথে মিক্সড করে প্রশ্ন করা যায়। ঠিক আছে? তো এগুলো পড়বেন। 2nd হচ্ছে সেকশনে রাখবেন হচ্ছে এইজ, তারপর হচ্ছে এভারেজ। এগুলা থেকে প্রতিবারই প্রশ্ন আসে। ২ টা মিক্স করে পড়বেন। আগে হচ্ছে এভারেজের ক্লাসটা করবেন, পরে হচ্ছে এইজ কিন্তু হচ্ছে অনেক সময় এভারেজ টাইপ প্রশ্ন আসে এবং হচ্ছে ইদানিং হচ্ছে হ্যাঁ? যে হচ্ছে এভারেজ থেকে প্রচুর প্রশ্ন আসতেছে। এগুলো পড়বেন। ওকে? তারপর হচ্ছে আপনার হচ্ছে আচ্ছা, আরেকটা কয়েকটা চ্যাপ্টার বলি। এগুলো আমি সাজেশন বেসড করতেছিলাম। আরেকটা কয়েকটা চ্যাপ্টার আপনাদের করে দেই। যে হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে যে হচ্ছে consecutive নাম্বারটা মানে ধারাবাহিক নাম্বার এটা হচ্ছে পড়তে হবে। এখন হচ্ছে আমরা সাধারণত যে কি করি যে যোগফল ধরেন হচ্ছে ৫ টা সংখ্যার যোগফল যে হচ্ছে ধরলাম সাপোজ ২১০ দেয়া আছে। সংখ্যাটি কত? ধরেন হচ্ছে x + 1, x + 2 কয়টা হলো? ৩ টা ১ টা ২ টা ৩ টা x + 3, x + 4 ইকুয়াল টু কি? ২১০। এখন যদি গুণ থাকে তাহলে গুণ হবে জাস্ট। তো এটা আপনার পারা লাগবে। এটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে নাম্বার সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার নাম্বার সিস্টেমের মধ্যে রিয়েল নাম্বার এগুলো একটু পড়বেন। তারপর দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো পড়ে ফেলবেন। তারপর হচ্ছে ধরেন হচ্ছে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, হ্যাঁ? যে হচ্ছে এগুলো হচ্ছে ভালোমতো পড়ে ফেলবেন। এগুলো হচ্ছে এক্সপোনেন্ট বা এলজেব্রায় সময় কমাবে। টাইম ওয়ার্ক এটা হচ্ছে মোটামুটি এত বেশি থাকে না যে হচ্ছে আম
করবেন তাও। টাইম ওয়ার্ক এটা মোটামুটি ১ টা করে বা ২ টা করে প্রশ্ন দিতে পারে। এবং বুট স্ট্রিম এগুলো হচ্ছে টাইম ডিসট্যান্স স্পিডের সাথে করবেন। টাইম ডিসট্যান্স স্পিড মানে হচ্ছে একসাথে মিক্স করে পড়বেন। ঠিক আছে? এক চ্যাপ্টারের ভিতরে এগুলা। টাইম ডিসট্যান্স স্পিড এগুলো হচ্ছে আবার হচ্ছে এই যে ট্রেনও থাকবে এই জায়গায়। বুঝতে পারছেন? যে হচ্ছে অনুকূল প্রতিকূলের বেগ যেটা, ওইটা হচ্ছে ওইভাবে পড়বেন যে হচ্ছে অনুকূল হইলে এক্স মানে হচ্ছে প্লাস হবে, প্রতিকূলে হইলে মাইনাস হবে। ব্যাপারটা ঐরকম। ওকে? পার্টনারশিপ থেকে এখন বেশি প্রশ্ন আসে না। তো এটা এখন স্কিপ করতে পারেন। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ব্যাপারটা হচ্ছে এটা 1 স্টার ধরতে পারেন। এটার মধ্যে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট করবেন আর কম্পাউন্ড ইন্টারেস্ট করবেন। বেসিক জাস্ট হচ্ছে টাইপস গুলা হচ্ছে আপনি করতে পারেন এবং আমাদের YouTube এ এটার ভিডিও আছে। এখন হচ্ছে সিম্পল ইন্টারেস্ট যদি ম্যাথটা কমপ্লিট করে যে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মাইনাস হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটার হচ্ছে পার্থক্যটা বের করতে বলবে। তো এটার পার্থক্যটা শিখবেন। ওকে? আরো, আরো ২ টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে সার্কেল মানে হচ্ছে বৃত্ত, আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই যে এরিয়া লেখা না? ক্ষেত্রফল এগুলো হচ্ছে এগুলোর মধ্যে আসবে। ঠিক আছে? সার্কেল, ট্রায়াঙ্গেল। এটা থেকে মোটামুটি প্রশ্ন আসতেছে। আসতেছে। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন। এই ২ টা পড়াই লাগবে মাস্ট এবং হচ্ছে ভালোমতো যদি কয়েকটা কোয়েশ্চেন বলি আমি, হ্যাঁ? যে হচ্ছে ধরেন একটা বৃত্ত আঁকলাম। ধরেন এই বৃত্তর মধ্যেও হচ্ছে ধরেন একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের হচ্ছে ৩ বাহু দেয়া আছে। আমার হচ্ছে এই বৃত্তর হচ্ছে রেডিয়াসটা কত? হ্যাঁ? যে হচ্ছে আমাকে রেডিয়াসটা বের করতে বলল। এরকম টাইপ প্রশ্ন আসে। তো আপনাদের এগুলা হচ্ছে ভালোমতো পারা লাগবে। তো ম্যাথের মধ্যে ভালো সময় দিতে হবে সবাইকে। রিটেনের মধ্যে ২৫ মার্ক। আপনারা যদি হচ্ছে কম পড়াশোনা করে বেশি মার্ক পাওয়ার কোনো জায়গা থাকে, এটা হচ্ছে রিটেন। এই জায়গায় হচ্ছে প্যারাগ্রাফ পাবলিক হচ্ছে এসে থাকে মোটামুটি ১০ মার্ক। ট্রান্সলেশন ৫ মার্ক বা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ৫ মার্ক। শর্ট নোটে হচ্ছে আপনার যে হচ্ছে ৫ মার্ক। সামারি রাইটিং এই পর্যন্ত ছিল না। এই ২৫ মার্ক। এটা যদি ভালোমতো প্রিপারেশন নিতে পারেন, এই জায়গা থেকে আমার মতে ১৫ থেকে ২০ পাওয়া অনেকটা ইজি মার্ক। ঠিক আছে? ইজি মার্ক। অন্যান্য জায়গায় জিকে ধরেন হচ্ছে ৫ মার্ক পাওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। কিন্তু রিটেনের ব্যাপারটা আলাদা। এই জায়গায় ট্রান্সলেশন তো হচ্ছে আপনার টেন্সের ইউজ পারা লাগবে। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে আপনার হচ্ছে টেন্স প্লাস যে হচ্ছে যে প্রবাদগুলো আছে, নাচতে না জানলে হচ্ছে উত্থান বাঁকা টাইপ। ওই প্রবাদগুলা একটু পড়বেন। আমাদের কোর্সে ভর্তি হলে সবগুলা হচ্ছে আমরা প্রোভাইড করে দিব। এই প্রবাদগুলা একটু পড়ার চেষ্টা করবেন। বেসিক থেকে আসে অনেক হার্ড আসে না। তো হচ্ছে এগুলো একটু করার চেষ্টা করবেন। শর্ট নোট মোটামুটি ১ মার্কের জন্য পড়বেন। ওই ধরনের সৃজনশীল যখন করতাম না আমরা মার্কের যে অ্যান্সার করতাম না ১ মার্কের ঐরকম টাইপ। এখন এই জায়গায় বিজনেস রিলেটেড প্রশ্নগুলো আসে যে হচ্ছে আপনার ব্রেক ইভেন পয়েন্ট কি? ঠিক আছে? তারপর হচ্ছে আপনার মার্কেটিং কি? তারপর হচ্ছে ভ্যালু কি? ইন্ট্রিনসিক ভ্যালু কি? তারপর হচ্ছে ডিমান্ড, সাপ্লাই এগুলো নিয়ে বেসিক টাইপ প্রশ্ন আসে। তো এগুলো সবকিছু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে? ওকে? তো এই ছিল হচ্ছে ভিডিও। আপনারা যদি হচ্ছে আরো কিছু কোয়েরিজ থাকে, জানার কিছু থাকে আমাদের নক দিতে পারেন। আমাদের কোর্সে ভর্তি হইতে চাইলে 01951595290 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকল ডিটেইলস পেয়ে যাবেন এবং হচ্ছে বিস্তারিত আমাদের এই এক কোর্সের মধ্যে আপনি হচ্ছে মক টেস্ট, মডেল টেস্ট সম্পূর্ণ ক্লাস সকল কিছু পেয়ে যাবেন। তো ভর্তি হইতে যোগাযোগ